হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মামুনিস লাইফস্টাইল। এখন সকাল 8:30 বাজে। মেয়েকে স্কুলে পাঠিয়ে নিয়েছি, তারপর নিজের কাজে চলে আসলাম। এখন এক এক করে সমস্ত কাজ করব। তাই সকাল সকাল মেয়েকে পাঠানোর পরে বিছানাপাতি একটু চেঞ্জ করে নিলাম। তো আজ কাপড় কাচবো, তাই গরম জল করে নিচ্ছি। গরম জলে কাপড়গুলো কাচলে না খাটনিটা কম হয়, হাতে কাচি তো তার জন্য। তো এবার ভাবছি কাপড়টা ভিজিয়ে চলে আসি এবার সিঁড়ি মুছতে। এটা আমাদের ছাদে যাওয়া সিঁড়ি, তো রোজ মুছি না সিঁড়ি দুটো, তো মাঝে মাঝে মুছি, কিন্তু কমপ্লিট ঘরটা আমার ঝাড় দিয়ে মুছতে গেলে, উপরে ওঠা সিঁড়ি, নিচে নামা সিঁড়ি, এগুলো মুছতে গেলে মোটামুটি 1 ঘন্টার উপরে টাইম লেগে যায়। তো সবসময় সময় হয় না, তো যেদিন সময় পাই সেদিন আমি মুছে নিই আর কি। তো আর এই সিঁড়িগুলো হাত দিয়ে মুছলে ভালো হয়, স্টিক দিয়ে মুছলে না চিপি কোনো কোন ওগুলো জায়গা বাকি থেকে যায়, ভালো করে হয় না। তো সিঁড়ি মুছলে ভালো করে না মুছলে ভালো লাগে না, তার জন্য আমি হাতেই মুছি। আর বাকি ঘরটা স্টিক দিয়ে মুছি, কারণ আমার ঘরটা যে লম্বা, আমি যদি হাত দিয়ে মুছতে যাই আমার যে কোমরের প্রবলেম সেটা বেড়ে যাবে, তার জন্য আর কি। আর সিঁড়িটা মুছে নিয়েছি। সিঁড়িগুলো সপ্তাহে 2 দিন করে মোছার চেষ্টা করি। বেশি মুছলেও আবার এত তেলতেলা হয়ে যায় না, একটু পায়ে জল পড়লে পিছলা হয়ে যায়। তো সিঁড়ি মুছে তারপরে চলে আসছি কাপড় মেলতে। কাপড় মেলা হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত কাপড় কাচলাম। ছাদে আর জায়গা নেই, কমপ্লিট ছাদটায় কাপড় দিয়ে কভার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ধোবাবাড়ির মতন ছাদটাকে বানিয়ে রাখছি। এবার কাপড় ঠাপড় কাচার পরে চলে আসছে বাজার। তো বাজার গুছিয়ে স্নানে চলে যাব, কারণ মিস্টারকে বাজার করতে পাঠিয়েছিলাম। তো আজ বুধবার, যদিও মাছ টাছ আর কিছু আনালাম না, ভাবলাম নিরামিষই খাই, হালকা পাতলা খাই, রোজ রোজ আর ভালো লাগে না। তো স্নান দান করে রান্না করতে চলে আসছি। এখন এটা হলো লাই শাক। লাই শাকটা ভেজে নিচ্ছি। সারাদিনের তো কাজ কম না বন্ধুরা, সমস্ত কাজ যদি আমি রেকর্ডিং করতে যাই তাহলে তো ভিডিও 1 ঘন্টা 1.5 ঘন্টার হয়ে যাবে। তাই ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে যেতটুকুন পারি ওইটুকুনি করার চেষ্টা করি। নাহলে তো আর সারাদিন এই করলে তোমরা দেখতে দেখতে ভিডিও শেষ হবে না। 1-1.5 ঘন্টার ভিডিও তো আর দেওয়া যাবে না, সেটা তো আর ইউটিউব নেবে না। যেতটুকুন পারি অতটুকুনি করি আর কি। তো রান্নাটা করে নিচ্ছি। আমার বাইরের কাজ করতে না অনেকটা টাইম লাগে। আমি রান্নাঘরে হায়েস্ট 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টা থাকি, বা রান্না করি 1.5-2 ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে। কিন্তু আমার বাইরে ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করা, স্নান, পুজো, এগুলোতে আমার না অনেকটা টাইম চলে যায়। কারণ এই কাজগুলো আমি একটু সময় নিয়ে পরিপাটি করে করতে ভালোবাসি, তো তার জন্য তাড়াহুড়ো করে ওই কাজগুলো করি না। আমি রান্নাটা একটু তাড়াহুড়ো করে করি। আজ করলাম লাই শাক ভাজি, তারপরে মুসুরি ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে, আর পনির, আলু, ফুলকপি দিয়ে একটা তরকারি করব। আর সঙ্গে তো পাঁপড় ভাজা, লেবু, সালাড, সেটা তো থাকবেই। এই আজ আইটেম। আর কি করব রোজ রোজ বলো? আমাদের এখন ঘরে এই অবস্থা হয়েছে না, বড় মাছ কেউ খেতে যায় না, বড় মাছ ভালো লাগে না। আর ছোটো মাছটা খেলে একমাত্র সেই চচ্চড়িটা। এই প্রবলেমে পড়েছি এখন। কি খাবো? সমস্ত কিছুতেই গ্যাস হয়ে যাচ্ছে, খাওয়াটাই এখন মুশকিল হয়ে গেছে। আমারও প্রচুর গ্যাস অম্বলের সমস্যা হয়েছে, আমার মেয়েরও তাই। কী যে করবো, কী রাঁধবো, কী খাবো, আর কোনো কিছুই চিন্তা করে পাই না। তাই সিম্পলভাবেই চালিয়ে দিলাম। ভাবলাম যে না, আজ অল্প সাধারণভাবেই করি। লাল লঙ্কা খাওয়া বাদ দিয়ে দিয়েছি জানো তো, গ্যাসের সমস্যার জন্য। এখন শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারি করছি। মধ্যে তো খুব কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো খেয়েছি, তাতে দেখা যাচ্ছে যে গ্যাসের সমস্যাটা খুব বেড়ে গেছে, তাই বাদ দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে দেখো আমার পনির ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই ফুলকপিটা
ভেজে নিলাম, সমস্তটাই আমার হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে, অল্প তেল লাগবে, অল্প তেল দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দিব। সেই সাধারণভাবে পাঁচফোড়ন, তারপরে তেজপাতা এইগুলো দিয়ে দিই। শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিই না, ভালো লাগে না আমার। তারপরে টমেটো কুচি, আমি তো টমেটো বাটাটা খুব কম দিই, বাটার থেকে আমার কুচির টেস্টটা বেশি ভালো লাগে, তাই টমেটো কুচিটা দিয়ে দিই। ওই আর কি, সিম্পল যেভাবে রান্না হয় সেভাবেই করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো আমাকে একটু কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে। আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে আমাকে সেটাও কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের মনের মতন করে ভিডিও করতে। আমি তো নতুন, আমার চ্যানেলটা নতুন, তো আমি যথাসাধ্য চেষ্টা করি অল্প ভালো করে ভিডিও করার। তো তোমাদের পছন্দ হয় কি না সেটা আমাকে জানালে আমার ভালো হবে। তো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, শুধু ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যেই কোনো ভিডিও বানালে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যারা ফেসবুকে দেখছো তারাও আমাকে একটু কমেন্ট করে জানিও, ভালো লাগবে। আমার তরকারি মোটামুটি হয়েই আসছে। মশলাটা কষানোটাই মেন, মশলা কষানো হয়ে যাওয়া মানে আর বেশি টাইম লাগে না। এবার আমি পনির, আলু, ফুলকপি এগুলোকে দিয়ে অল্প টাইম কষতে দিব, তাহলে কি হবে মশলাটা এদের ভিতরে ঢুকে যাবে, নাহলে আবার টেস্টটা হবে না। যে কোনো তরকারি একটু সময় নিয়ে করতে হয়, যত সময় দেওয়া যাবে রান্নাতে অত ভালো হয়, তাই একটু সময় নিয়েই করছি। আমার কথা কি বলতো, আমি এক তরকারি ভাত খাবো, কিন্তু তরকারিটা আমার ভালো হতে হবে, যেমনি তেমনি আমি নিজেও পছন্দ করি না, নিজেও খাই না, আর কাউকে খেতেও দেবো না। যেটাই করবো একটু টেস্ট হতে হবে, যাতে আমি সেটা দিয়ে এক থালা ভাত খেতে পারি। অল্প ঢেকে দিলাম, তাহলে মশলাটা ভিতরে ঢুকে যাবে। এবার দেখো হয়ে আসছে, তেলটা ছেড়ে দিয়েছে। ক্যামেরাটা দূরে তো দেখা যাচ্ছে না, কারণ আমাকে তো মোবাইল ধরার কেউ নাই আমার, আমি স্ট্যান্ডে লাগিয়ে কাজ করি, তাই তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ারও করতে পারি না, আর স্ট্যান্ড বসানোর জায়গাটাও আমার নেই। তো এবার অল্প জল দিয়ে দিলাম, অল্প ঢাকা দিয়ে নিব, তাহলে আমার রান্না কমপ্লিট। আর ওই আরেকটা গ্যাসে আমি ভাত চাপিয়ে দিয়েছি, সকালে ভাত রান্না করেছিলাম, অনেকটাই ভাত আছে, তাই ছোট্ট প্রেসারেই ভাত বসিয়ে দিলাম। এই কদিন থেকে না আমার ভাত অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, তাই ভাতটা একটু কম কম করে রান্না করে, ভাত ফেলতে কি ভালো লাগে বলো। তরকারিটা হয়ে আসছে, অলমোস্ট ডান। এখন এটাতে একটু গরম মশলা বলতে সানরাইজ গরম মশলা গুঁড়ো একটু দিয়ে অল্প টাইম 5 মিনিট মতন হতে দিব, তাহলে রান্না কমপ্লিট। আমার তরকারি কমপ্লিট হয়ে গেল রান্না। কাঁচা লঙ্কা বাটা দিয়ে করি তো, তাই কালারটা অল্প লাল কম হয়, তো কোনো ব্যাপার নেই। এটা কাঁচা লঙ্কা বাটা খাওয়া শরীরের জন্য ভালো, তাই এখন আর শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা বাদ দিয়েছি। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করো, আবারও দেখা হবে পরের ভিডিওর সঙ্গে।